লগে লগে উমাই ইবনে খালবে ফরমাইলা, রে ভাই এখন তুমি আমার লগে মাত কথা করিও না, 2 দিন পরে আমি তোমার লগে মিলবো। এখন আমি যেটা বুঝবার বুঝিলাইছি, আমি আমার গ্রাম গিয়া এই বুঝ সারারে বুঝাই দেই। উমাই ইবনে খালব তার গ্রাম আইলো, আয়া কইল, গ্রামবাসী সারা দৌড়াইয়া সারা ইলা উমাই ইবনে খালব দেখাছে, কইল আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়া লইলাম যে তানে খেও দুনিয়া জমিন মামনার মিটাইতে পারতো না, বালির দানা দি ইটা মারিয়া জান বাঁচাইতেও পারতো না। উনারে বাঁচানেওয়ালা আল্লাহ, উনার শহীদ দেনেওয়ালা আল্লাহ। আজ আমার মুসলমান, আমার জওয়ান হল আল্লাহ পাক পরবর্তীকার আলমে নবীজির জন্ম নেওয়ার আগে নবীজির পিতা কবরবাসী হয়ে গেছেন, নবীজির কোনো ভাই বিরাট নাই। 6 বছর 1 মাস পুরার পরে নবীজির আম্মা জানো মারা গেলা। আল্লাহ তাআলায় বিনা বাবায়, বিনা মায়, বিনা ভাই বিরাদে নবীজিরে আল্লাহ তাআলা লালন পালন করিয়া লইলা। সেই নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলা, হোক সুবহানাল্লাহ। আমরা তো শুধু যাওয়ার কোনো দরকার নাই, আমরা তো শয়তানের বেহুদা কাজ করার কোনো ফায়দা নাই। আমরা তো আল্লাহ আমরারে বাঁচাইবা, আমরারে আল্লাহ খাবাইবা, যেহেতু আমরার নবীজিরে আল্লাহ তাআলায় নিজে লালন পালন করছেন। তলোয়ারটা কি আল্লাহ তাআলায় আমরা নবীজিরে ডাইরেক্ট হেফাজত করছেন। সেই আল্লাহর বান্দা আমরা খেনে আজকে আমরার ইমানটা বরবাদ করিয়ার, খেনে আমরা শয়তানের ওয়াসওয়াস লইয়া আমরা আখিরাত থেকে বঞ্চিত হইয়ার। আমার মুরব্বী, আমার জওয়ান হল নিজের মন এবং দিলে, নিজের ব্লাডে, নিজের খাওয়া পিয়ারে নবীজির তরিকার মধ্যে আনো, আনিয়া মুসলমান আল্লাহরে ইয়াদ করো, ইয়াদ করিয়া দেখো যে আল্লাহর সাহায্য মিলে নিনা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যেদিন আমার উম্মত হল আমার তরিকার মধ্যে আই যাইব, মফিন্দার সাদি কেরায়ে সফা তোয়ারফত জুজবর পয়ে মুস্তাফা, মফিন্দার সাদি কেরায়ে সফা তোয়ারফত জুজবর পয়ে মুস্তাফা। এই জমিনও তুমি কোটি কোটি টাকার মালিক যদি হও, 8 তলা 10 তলা বিল্ডিং এর মালিক যদি তুমি হও, তুমি এই জমিনের মধ্যে হাফিজে কোরআন যদি হও, এই জমিনও তুমি যদি মুফতি মুফাসসির হয়ে যাও, আল্লামা হয়ে যাও, এরপরেও তুমি রাস্তা পাইতাই নাই নবীজির তরিকা যদি নাও। নবীজির তরিকা অবলম্বন করা লাগবে। নবীজির তরিকা যদি অবলম্বন করো, মা বইন আমার ভাইয়াই নকল, কম সময়ের ভিতরে তুমি মালদার হইয়া যাইবা, কম সময়ের ভিতরে তোমার তান ইজ্জতি সম্মানী বনিয়া যাইবা। উমাই ইবনে খালব আপনারা নাম শুনছেন, সারাটা দিন সারাটা রাত নবীজিরে কিলা কাতল করতো, কিলা নবীজিরে বেকরট ফলাইতো, কিলা নবীজির ইজ্জত সম্মান লুটিয়া নিত। আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি আমরা যারা করিয়ার, ইয়াদ রাখিও আমরা টের পাইয়ার, আল্লাহ ফরমান যারা করে এরারে ধরি না, এরার আওলাদরে আমি আল্লাহ ধরি, হোক সুবহানাল্লাহ। আওলাদর লগে মা বাবার মায়া বেশ না কম? বেশি না নি ভাই? আমরা তো অনেক সময় হইয়া আল্লাহ আমার বাচ্চা গুতারে ছাড়িয়া তুমি আমার জমিন থেকে উঠাই লাও। আল্লাহ রব্বুল আলামিনে আপনি আমি উল্টা পাল্টা করার লগে লগে আপনার আমার আওলাদ রে আল্লাহ ধরইন। বাজারও গিয়া তুমি খালি উল্টা পাল্টা করবা, বাড়িতে গিয়া দেখবা তোমার বাচ্চার হয়তো জ্বর উঠি গেছে গিয়া, নতুবা এমন এক বেদনা হইছে, ওটা লইয়া এখন আপনি ঘুরিয়া ডাক্তারের কাছে না যাওয়া পর্যন্ত আপনার উদ্ধার নাই। বাজারও যাও, চাই শহরও যাও, চাই গ্রামও যাও, যেন গিয়া আপনি উল্টা পাল্টা করবা, লগে লগে এফেক্ট আপনার বাচ্চার হয়ে
লইব গিয়া আপনার বাচ্চারে আল্লাহ ধরিয়া আপনারে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলাই দিবা। উমাই ইবনে খালবে ফরমায় এমন পরীক্ষার মধ্যে আল্লাহ আমারে ফেলাইলো, আমার তলোয়ার আল্লাহ আমার দিকে ঘুরাইয়া দিলাইলো। তখন বুঝতে পারলাম উনি আল্লাহ। আমরা মুসলমান হওয়ার পরে বুঝি নাই যে আমি সুদর লেনদেন করি, আর এই সুদর লেনদেনে আমার এবেট করতো না। এর আগে আমার বাচ্চাইন তোরে এবেট করি লইব, বাচ্চাইন তোরে কুলাটা বানাই লইব। ইটা ছায় চাকরিও পাইতা নাই, ইটা জমিনও যেবা যাইবা পঙ্গু হইবা, যেবা যাইবা কোনো রাস্তা থাকতো না। আল্লাহ তাআলা তো আমার সর্বনাশ হয়ে গেল গিয়া। আমি যদি হালাল তরিকায় চলি আমার বাচ্চাইন তো রাস্তা আল্লাহ তাআলা খুলিয়া দিলেইবা। আর আমার বাচ্চাইন যদি আপনার উন্নতি হইন, আমার বাচ্চাইন যদি আপনার সোজা রাস্তার মধ্যে আই যায়, আমি মা বাবার আপনার জিন্দেগি আল্লাহ তাআলা উজ্জ্বল করিয়া লইবা। উমাই ইবনে খলবর এমন এক ছেলে আল্লাহ জন্ম দিলা, যে ছেলে মক্কা মুআজ্জমার জমিন হইলা কোনো জওয়ান নাই, ওলা সুন্দর। উমাই ইবনে খলবে তার বাচ্চার বাসায় আর তলোয়ার বেশ করি নবীজির দিকে ঘুরায় ঘুরে কয়, ও মক্কাবাসীরা, আল্লাহ তো আমার এমন ছেলে দিলা, আমি পরে আমার বাচ্চা আমার গদ্দির মধ্যে আইব। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতল করিয়া লই। গুলামর দিসাদি সুয়ে বুসতা বশুখে চুফিল ফিল মহিন্দু সেতা। গোলাবর দিসাদি সুয়ে বুসতা বশুখে চুফিল ফিল মহিন্দু সেতা। আল্লাহ রাব্বুল আলামিনের মাত শেখ সাদিয়ে ফরমাইন, আর সে আজিম ব্যস্ত আর জমিনের উপরে জমিনের নিচে ইলা কোনো ফুল আমি আল্লাহ বানাই না। আমার নবী যেভাবে আমি আল্লাহ ফুল বানাইয়া জমিনে পাঠাইলাম, এই ফুলের মধ্যে কোনো আব খাতা কোনো কিচ্ছু নাই। সেই ফুল মিটাইবার লাগিয়া উমাই ইবনে খালবে তার বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া কইল, আমি দেখো মক্কাবাসীরা, আমার বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া কইয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতল করিয়া লইম। নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা, ও কম্বত, ও জালিম, আমি তোমারে শিকার করি আর দমলো। যেবলা এই বাচ্চা পুরা তাকত পুরা জওয়ান হয়ে গেল গিয়া, তখন বাচ্চার হঠাৎ দিলের মধ্যে আইল যে আমি মদিনা মনোহরা নাম শুনছি সর করিয়াই। এই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মসজিদে নবীর বারিন্দার মধ্যে আল্লাহ বহাইলা। আল্লাহ তাআলার হিকমত, কাউরে হাসাও কাউরে কাঁদাও এই কি তোমার শান, তোমারি মুহিমায় আল্লাহ বুঝা বিষমতান। কাউরে দাও দলার কুটায় অট্টালিকা দন, ভিখারি বা নাইলা তোমার প্রেমিক যতজন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একমত করলা, নবীজির আল্লাহ তাআলা মসজিদ নবীর বারিন্দা তানি বইলা, যে রাস্তা দিয়া উমাই ইবনে খলফর চলে যাইতো, যাইবার সময় যেন নবীজির দেখিলায়। নবীজি বাতে ডাইনে হযরতে সিদ্দিক, বামে হযরতে ওমর, নবীজি আমনার খাড়া। নবীজি মাঝখানে বাত, উমাই ইবনে খলফর চলে মসজিদ নবীর সামনে আওয়ার পরে হঠাৎ নবীজির দিকে নজর ফেলাইলা। ফারানির লগে লগে হইলা, হায় হায়, কোন হস্তি দেখলাম অত সুন্দর, অত মায়াদারি চেহারা। এই জোয়ানোর দিলের মধ্যে আইলো, যেবা যাইবার কথা আজকে যাইবার কাম নাই। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালামতে দেখিলাই। বালামতে দেখাত গিয়া বাচ্চা আর দিলের মধ্যে আইলো, অত যে সুন্দর, অত যে মায়ার চেহারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাথানটা শুনলে কত যে মজা লাগবো। তখন জোয়ান নবীজির দিকে আগাইতে রইলা। খার ছেলে উমাই ইবনে খলফর ছেলে নানি। আর উমাই ইবনে খলফে রাত দিন নবীজিরে মারার লাগি তলোয়ার লইয়া রেডি।
হুকা নাউযুবিল্লাহ। এর এক ছেলে, ও ছেলেরে আল্লাহ তাআলা আঁকিয়া আনছেন নবীজির সামনে। সে নবীজিরে দেখিয়া ওলা মায়া লাগেল, এখন চাইলো যে নবীজিরে কিভাবে আতানি যায়। হুকা সুবহানাল্লাহ। এই মুআমেলা করনেওয়ালাকে আল্লাহ নানি আল্লাহ রাব্বুল আলামিনে তার দিলের মধ্যে নবীজির প্রতি মায়া মহব্বত বাড়াইতে আল্লাহ তাআলা চূড়ান্ত বাড়াইয়া দিলা। বরায়ে তাকাল্লুব মরুসা দিয়া আগর সিদকে দারি বিয়ারো বিয়া। বরায়ে তাকাল্লুব মরুসা দিয়া আগর সিদকে দারি বিয়ারো বিয়া। হাসা লগর আল্লাহ মহব্বত যদি আপনার আমার দিলের মধ্যে আয়, তখন এই মায়া মহব্বতের মধ্যে মরুত লগে থাকবো। সুবহানাল্লাহ। হায়া হুরমত থাকবো। জওয়ানোর দিলের মধ্যে আইলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আতাইয়া দেখিলাই, তানে আতাইলে তো তাই মাতিবা, তখন তো তান মাত খান শুনমু। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক কত বড় জলালি মাদ্দার সাহাবী, যে উমরে জমিন আপনার গুড়িলা, যে জমিনের মুর যদি পাই তাহলে একবার তুলা মারি দেখমু জমিন বাড়ি না আমি উমর বাড়ি। সেই উমর নবীজির সাইটে উবাত উমরে দেখলা নবীজির চরম দুশ্মনে যে মক্কা মুআজ্জমার উনার ছেলে নবীজির দিকে খালি আকবার। তখন উমরের দিলের মধ্যে আইল এগুলো এমন তাবড় মারতাম যে জওয়ান জেলার উঠিয়া উবাইতে পারে না। তখন উমর চিন্তা হইল নবীজির বিনা পারমিশনে তো মারতাম পারতাম নাই। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা যদি না দেন আমি তো কোনো কাম করতে পারতাম না। সিদ্দিকর ভাই চাইলা, নবীজির ভাই চাইলা, নবীজি কোনো ইশারা দিলা না, সিদ্দিক ইশারা দিলা না, ডাইরেক্ট জোয়ান আইয়া নবীজির ঈশ্বর মোবারকের মধ্যে হাত ডালিলা। হাত ডালার পরে কইলা হায় রে হায়, খার মাথার মধ্যে হাত দিলাম, অতনি আরামদায়ক মাথা, মাথার মধ্যে হাত দেওয়ার লগে লগে আমার জিসিম শান্তিময় হইয়া গেল। আমার ভাই এই নহল অত দামি অত সম্মানী নবীজির উম্মত, যে নবীজির ঈশ্বর মোবারকের মধ্যে গैर মুসলমান বাচ্চায় হাত দেওয়ার লগে লগে আরাম পাইলেইল। আজ মুসলমান হওয়ার পরে জমিনও ঠাই পাইয়ার না, আরাম আপনি আমি পাইয়ার না, অস্থির হইয়া গেলাম। তখন জোয়ানে দেখলো নবীজি তোমারে হর করি কুন্তা কইনা কুন্তা মাতিলা না। দেখি নবীজির জিসিমের মধ্যে আতাই, নবীজির কমর থেকে লইয়া কমলির জিসিম জোয়ানে আতাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জোয়ানোর ভাই চাইলা কোনো শব্দ করলা না, কুন্তা মাতিলা না। তখন মসজিদের মধ্যে আজান হয়ে গেল। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকলাম মাগরিবের নামাজ পড়ার লাগিয়া। জোয়ান তখন ভিতরে হামাইতে পারলো না, বারে তাকি আফসোস করিয়া কইল হায় হায় খারে আমি আর আইলাম, আমি তো মনে হয় আর পাইতাম না। তখন জোয়ানোর দিল আইল না না আগামী কাল আবার ও টাইমে আইয়া পৌঁছিমু। জোয়ানোর দিল আইল, যতবিল নবীজির সামনে রইলাম মার কথা বাবার কথা ভাই বিরাট বন্ধু বান্ধবের কথা মনে পড়লো না। যখন নবীজি আমার সামনে থাকি গেলাম আমার কথা মনে পড়লো, বাবার কথা মনে পড়লো, জন্মস্থান আমরা তো নবীর উম্মত, যে নবীজি মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলছে না, এরপরেও শুধু গেছেন না, কেউর কাছে গিয়ে হারাম হিসাবে হাত বাড়াইছেন না। হ্যাঁ,
ঠান্ডার সময় চাদরের এক সাইড নিচে দিছইন, এক সাইড উপরে দিছইন। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখনে ওয়ালা, জাননে ওয়ালা, শুননে ওয়ালা। আল্লাহ তাআলা ফরমাইন, ও আমার নবী, তুমি যে মাঝখানে বুকা থাকলাই আর ঠান্ডার সময় চাদর এক সাইড তুমি নিচে দিলাই, এক সাইড উপরে দিলাই, আমি আল্লাহ এখন আরশে আজিম তাকিয়া ডেইলি আপনার নাস্তা ফাটাই দেই, আপনার কাপড় চোপড় বিছানা আমি আল্লাহ লাগাইয়া দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ আমার যাবতীয় কষ্ট আর তকলিফের বিনিময়ে আমার আখির জবানার উম্মত হলর রিজিকে আল্লাহ বাড়াইয়া দিলাইও। আমার আখির জবানার উম্মত হলর দুঃখ কষ্টরে আল্লাহ দূর করে দিলাইও। আমার ভাই এই নকল সেই দয়াল নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলা। আজ মুসলমান সরকারে জাইজ করিয়া দিল, আমরা সারা এমন হলাম সারা যায় আর গরে বারে সব বাইরে বার হয়ে গেলাম গিয়া। একজন মুসলমানে খেয়াল করলায় না যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তোমরা যখন মুসিবতের সম্মুখীন হও, তোমরা যখন অভাবগ্রস্ত হয়ে যাও, তোমরা যখন বেমার আজার হয়ে যাও, তখন তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করো যদি মুমিন হইয়া থাকো। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তোমরা যখন তিলাওয়াত করবাই তখন তোমরার কলবর মধ্যে, দিলের মধ্যে আল্লাহর প্রতি ডর এবং ভয় পয়দা হইয়া যাইব। তোমরা হারাম মুআমালাত থেকে সরিয়ে আইবাই, হালাল মুআমালা তোমাদের রিজিক বানাইবাই এবং তোমাদের রিজিক বনিয়ে যাইব। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রত্যেক আয়াতর পরে প্রত্যেকর পর বিনিময় ঈমান আল্লাহর প্রতি বাড়তে রইব। সুবহানাল্লাহ। আজ মুসিবতগ্রস্ত হয়েছি, বিপদগ্রস্ত হয়েছি, আরে কেউ কাছে হাত না বাড়াইয়া আল্লাহর দিকে হাত বাড়াও আর কোরআন শরীফ হাতের মধ্যে লও আর তিলাওয়াত আরম্ভ করো। দেখে মা মুসলমান, দিলের মধ্যে আল্লাহর প্রতি আপনার শৌক আর জৌক আইব, আল্লাহর প্রতি দিলের মধ্যে ডর আর ভয় আই যাইব গিয়া। আল্লাহ তাআলা তোমার রিজিকে বাড়াইয়া দিলাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিন যখন বিপদগ্রস্ত হইন তখন তাড়াতাড়ি আল্লাহর নবী কোরআন শরীফ বাইর করেন আর কোরআন শরীফ বার করিয়া নবী যে ফরমাইন, ও সাহাবারা আমিও তিলাওয়াত করিয়ার আর তোমার তানো তিলাওয়াত আরম্ভ করো। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলা, সাহাবাকে তিলাওয়াত করলা আর নবী যে ফরমাইলা, ও সাহাবারা দুনিয়া অদল বদল হইব, মানুষ অদল বদল হইবা, কিন্তু কোরআন শরীফ এক হরফ অদল বদল হইতো না। কোরআন শরীফ যেভাবে আছে এইভাবে থাকবো। কোরআন শরীফ তিলাওয়াত করে নেওয়ালা দুনিয়ার সারা মানুষ যদি শুধু পার হয়ে যান, কোরআন শরীফ তিলাওয়াত করে নেওয়ালা শুধু যাইত না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। দুনিয়া সারা মানুষ যদি শুধু যাও গিয়া আর তোমার বিবি যদি বন্দনা লোন দেও, তোমার জব কার্ডের মধ্যে তোমার নাম লাগাও, তোমার বিবি যদি বিধবার নাম লাগাও, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনে যা কইছেন চির সত্য। আল্লাহ তাআলা ফরমায়, আসমানও নিচে জমিনও আমারে ডরানে ওয়ালা একমাত্র উলামায়ে কেরাম। ও সুবহানাল্লাহ। এর মানে হইল জমিনও সব যদি যাও গিয়া আমার এগুইনটা কিন্তু যাইতা না।
নাই। এখন মুসলমান হইতে পারবাই কোন মুলই সাবর বউ আপনার বন্দনা লৌনের মধ্যে পাইছো, কোন মুলই সাবর বিবি আপনি পাইলাই আপনার জবকাটোর মধ্যে নাম, কোন মুলই সাবর বিবিরে পাইলাই আপনার বৃদ্ধ ভাতার মধ্যে নাম। আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে ফরমাইন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জমিনও একমাত্র আমি মওলারে যদি ডরানেওয়ালা হইন একমাত্র উলামায়ে কেরাম হো। সুবহানাল্লাহ। এই উলামায়ে কেরাম হল লগে সম্পর্ক রাখিয়া যত ভাইয়াই নকল আইলো বদি জমিনের মধ্যে আসো, এরা আল্লাহর ছায়ার মধ্যে আসো। বদলেগা জমানা লাখো মগর কুরআন না বদলে जाएगा, बदलेगा जमाना लाखों मगर कुरआन ना बदले जाएगा। जमाना बदल बदल হইব কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা, কোরআন শরীফ বুঝনেওয়ালা কোনোদিন অদল বদল হইতো না। যেভাবে আল্লাহর কাছে আছে এইভাবে থাকব। আমার মুসলমান, আমার জওয়ান হল আল্লাহ রাব্বুল আলামিন দে ইয়াদ করো। উলামায়ে কেরাম হক্কানি যারা আছেন এরার পিছনে তোমাতান বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার মা আমার বাবা সিধা সরল আসলা, সিধা সরল থাকার কারণে আমি সেই মা এবং বাবার থেকে জন্ম নিলাম। আজা কতরা লুলু লালা কুনদ ওজি সুরতে সর্বে বালা কুনদ। আজা কতরা লুলু লালা কুনদ ওজি সুরতে সর্বে বালা কুনদ। এক টাইমে এই নুতফা সারার নাপাক অবস্থায় পড়লো। আব্দুল্লাহ এবং আমিনার নুতফারে আল্লাহ নূর বানাইয়া দিলে। ইলাহু সুবহানাল্লাহ। আজা কতরা লুলু লালা কুনদ ওজি সুরতে সর্বে বালা কুনদ। সারা মক্কাবাসীর এই টাইমে আপনার নুতফা হারাম অবস্থায় নাপাক অবস্থায় রইল। আল্লাহ রাব্বুল আলামিনে আমিনা এবং আব্দুল্লাহর নুতফারে আল্লাহ তাআলা নুতফারে এমন সুন্দর পাক পাকিজা বানাইয়া নবীজির জন্য আল্লাহ দিলাইলা। আব্দুল্লাহ সারাটা দিন মজদুরি করিয়া গরুর মধ্যে আইয়া দেখুন তার বিবি আপনার চৌকিতে জল বাসিয়া যার কইলা ও বিবি খান্দ খিতা লাগিয়া বলে ও স্বামী খান্দিয়া আর একমাত্র আল্লাহ জানেন। বলে না না তোমার দিলর বেদ খুলো, আমি তোমারে নান নকফা মনে হয় পূর্ণ দিতে পারি আর না, টাকার আর ব্যবস্থা না দেবার কারণে বোধহয় তুমি দুঃখে দুঃখিত হইয়া খান্দা গোড়া কড্ডায়। বলে ও স্বামী না না, যে আপনার মতন আদর্শবান স্বামী, আপনার মতন চরিত্রবান স্বামী, আপনার মতন ধৈর্যশীল স্বামী আমি আমিনা ছাড়া আর কেউ পাইছে না। সারাটা দিন মজদুরি করিয়া আপনি যে গরো আইন আপনার চেরা বাই সবার পরে আমি আমিনার মায়া লাগিয়া যায়। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্দিয়ার বলে আয় আল্লাহ আমার এমন ছেলে মা বানাইয়া দেও যে আমার স্বামীর যাবতীয় দুঃখ আর কষ্ট যেন উসল হইয়া যায়। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার লাগি দোয়া করিয়ার চকুর পানি ছাড়িয়া। আল্লাহ রব্বুল আলামিনে আমিনারে ডাক দিয়া কইলাম আমিনা তুমি আর কান্দিও না, আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল করিয়া লইলাম। আজ তাকি আমার নবীর মা আমিনা আমি আল্লাহ তোমারে বানাইয়া লইলাম। ও সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ চিন্তার আর কোনো কারণ নাই। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আমি আল্লাহ তোমারে বানাইয়া লইলাম। ও মুসলমান আজ কেন আল্লাহ রাস্তার থেকে সরলায়? আরে দুনিয়া জমিনও এমন খান্দা খান্দিবাই, এই খান্দা তোমার খেয়ে উঠামাইতে পারতো নাই। আর কবরও যাওয়ার পরে এমন চকুর জলের মধ্যে সাঁতার কাটিবাই যে এই সাঁতার কাটা তোমার খেয়ে উঠামাইতে পারতো না।
আপনার রাত যখন আব্দুল্লাহ সোজা গইলা দেখলা তার বিবি পূর্ণিমার চাঁদর মতন জলমল খতরা হইলা, ও বিবি আজকে দেখা যায় তোমারে আপনার পূর্ণিমার চাঁদর মতন বড় সুন্দর। বলে, ও স্বামী আমি যে আগে দুর্বল আসলাম, আমার দুর্বলতা আজকে দূর হইয়া গেল, আমি তো সবল হয়ে গেলাম গিয়া। আমি না ফরমাইলা, ও স্বামী আপনারে আপনার অন্য দিন যেভাবে দেখা যাইতো আজকে এইভাবে দেখা যায় না। আল্লাহ ডাক দিয়া কইলা, ও আব্দুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, আমার নবীর উসিলায় তোমার পরিবারটি আমি আল্লাহ উজ্জ্বল করিয়া লইলাম। আরে মুসলমান, পয়লা তোমার ইমানকে তাজা করো, এরপরে প্রত্যেক মুসলমানের প্রত্যেকের পরিবারও ইমানের বাতি জ্বালাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তানের বাতি লিপাও আর ইমানের বাতি জ্বালাও। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনও ইমানের হাসির ফুল ফুটাই দিবা। আল্লাহ তাআলা তোমার জিন্দেগির আল্লাহ তাআলা জান্নাত মুকা করিয়া লইবা। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দামাইবার লাগিয়া, কাতল করার লাগিয়া কত মানুষ যে তৈয়ার। তৌরিত কিতাবের মধ্যে আল্লাহ উল্লেখ করিয়া দিলা, আমার নবী অমুক দেইতে অমুক দিন আইবা, এন গঠন এন ফর্মুলা এন জিসিম এইভাবে হইব। আবু জেল উমাই ইবনে খালফের কাছে গেল, গিয়া তৌরিত কিতাব খুললো, খুলিয়া কইল, উমাই ইবনে খালফ মুহাম্মদ তো জমিন আই যাইবা গিয়া, আইবার আগে আমরা ব্যবস্থা লইলাই। তৌরিত কিতাবর আপনার ফর্মুলা অনুযায়ী তেনা কইলা, এই বছর যত আওরত হল হামিলদার হইবা এরারে চেক আপ করা হোক। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানি না মানায়, ওলা চেক আপ সারা মক্কাবাসী আওরত হলরে করা হইতো। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা, হিম্মত নাই, আমি নবী যার কাছে আমি ফাটাইমু, এনে গিয়া তোমরা চেক আপ করি পরিচয় পাইতায়, তোমাদের কোনো রাডারে ধরত নাই। তারা বারইলা এলান করে দিলেইল উমাই ইবনে খালফে, বলে মক্কা মুআজ্জমার মাঝে যত হামিলদার আওরত আছো অমুক ডেইটে অমুক দিন অমুক জায়গার মধ্যে আইবাই, সবর চেক আপ করা হইতো। সারা আওরত তখন একেবা দিগর আওয়াজ শুরু করলা, আইতে আইতে নবীজির আম্মা জান পর্যন্ত চেক আপ পৌঁছিয়া গেল। মক্কা মুআজ্জমার আইন অনুযায়ী নবীজির আম্মা জান আইলা, হওয়ার পরে তারা যাবতীয় পরীক্ষা করলা, কোনো পরীক্ষা খামাইল না, কোনো রাডারে ধরল না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হেফাজত করিয়া লইলা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আমার নবী আমি মক্কার জমিনে বাড়াইমু, হিম্মত তাকে তিয়া ঠাইও, তোমরা যদি বাহাদুরি থাকে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা পাঠানি পরে আমি জানাইয়া দিমু, সবে খবর পাইবা আয়েদে রাসূল আইছেন বলিয়া। এর কারণে বেটাগিরি এটা আল্লাহর আওসাফ হুকা, সুবহানাল্লাহ। বেটাগিরি আমরার মাঝে যারা দেখায় এরা আল্লাহর লগে নাফরমানি করলো, শিরিক করলো, হুকা নাউযুবিল্লাহ। বেটাগিরি একমাত্র আল্লাহর আছে। আমার কাছে কোনো বেটাগিরি যদি থাকে, ও তুমি ধ্বংস, তুমি তওবা করা লাগবো যে তুমি আল্লাহর লগে লড়াই ধরিলে রায়, হুকা নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যে আমার লগে কেউ পারবায়, আমি যা চাই তা পারি। আল্লাহ তাআলা ফরমাইলা, আমি ফাটাইয়া খবর দিমু, এরপরে হিম্মত তাকেতে তোমরা কাতল করিও। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক ডেইটে অমুক তারিখে আল্লাহ ফাটাইলা, নবীজি জন্ম গ্রহণ করলা। আল্লাহ রাব্বুল আলামিনে জমিন এবং গাছ বৃক্ষ হাওয়ার মধ্যে আল্লাহ জানাই দিলা খবর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
मक्की इस पैगंबर ने जिहालत को मिटाया तौहीद की आवाज से सारे दुनिया को हिलाया গোটা মক্কা মুআজ্জমা এক আওয়াজে হিলা আরম্ভ হইল খাপা আরম্ভ হইল আবু জেলে ফরমাইল বায়ুমা ইবনে খাল যা সম্বন্ধে সমালোচনা করলাম উনি বুঝায় তশরিফ লইয়া আইছেন গাছের মধ্যে আওয়াজ পাওয়া যায় পানির মধ্যে আওয়াজ মিসাইল পাওয়া যায় মাটির মধ্যে পাওয়া যায় এখন কিতা করা উমা ইবনে খালবে ফরমাইল মুহাম্মদ কাতল করার লাগিয়া আমি তলোয়ার বানাইয়া রাখছি হো নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন ও আমার বান্দা হল ও আমার নবীর উম্মত হল তোমরা নামাজ পড়ো জিকির করো হালাল উপায় থাকো তোমরা রে মাননে वाला কেউ নাই আমি আল্লাহ বাঁচানে वाला তোমরা রে বেইজ্জত করনে वाला কেউ নাই ইজ্জত আমি আল্লাহ দেনে वाला হো সুবহানাল্লাহ হে কইল নবীজিরে কাতল করার লাগি তলোয়ার বানাইছে তখন আবু জেহেল ফরমায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানো গিয়া পাইতাম হইতে না হইতে শয়তান হাজির হইয়া গেল শয়তানে কইল ও আবু জেহেল ও উমা ইবনে খাল মুহাম্মদ পাইতে হইলে আমার লগে সহযোগিতা করো আমরা এখনো অনেক মুসলমান আছি নানি শয়তানের কথায় কথায় আমরা দৌড়াই শয়তানে আমরা চালায় আমরা শয়তানের হুকমে চলি যারা শয়তানের হুকমে চলে শয়তানের কথায় কথায় উঠা বসা করে এরাও আজকে ধ্বংসর পথে এরাও আজকে বরবাদির পথে আমার মাইয়া এই নহল যারা 24 ঘন্টা 24টা সেকেন্ড হুঁশিয়ার থাকে খারাপ ওসওয়াস তাকিয়া খারাপ দান্দাত তাকি ইমানের সাবিত কদম থাকে এরাও আল্লাহর মায়ার এবং নবীজির মায়ার শয়তানে কইল উমা ইবনে খাল চলো আমি জায়গাত নিয়ে পৌঁছাইমু আমি তোমার জায়গাত নিয়ে পৌঁছাইয়া দিমু তখন শয়তানে হইয়া দেওয়ার পরে উমা ইবনে খাল আবু জেল রওনা দিলা কতখান জায়গা যাওয়ার পরে আবু জেল কইল উমা ইবনে খাল আমি রাস্তাত আছি তুমি যাও কারণ আমার ভাইয়াইন একটা বুঝার লাগে হইয়ার সানজানি আমরা সমাজ যে বেশি মাথে বালা বালা মাথে খামো হে করে সারাত তাকে নি না যে আপনার মাতো আগে খামো সারাত তাকি করে আবু জেল মাতো আগে আসলো আর আপনার নবীজি কাতল করা যাইবার সময় সে করে পড়ি গেল গিয়া উমা ইবনে খাল একলা তলোয়ার লইয়া গেলা গিয়া শয়তানে দেখাই দিল জুপড়ির নিচে আপনার আমিনার কুলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমা ইবনে খালবে তলোয়ার আপনার তাওরাত কুল্লা কুলিয়া নবীজির গঠন দেখলা হুবু আমিনার কুলো নবীজির গঠন দেখা যার উমা ইবনে খালবে ফরমাইলা ও আমিনা আপনার কুলো যে বাচ্চা ওনার নাম কিতা তখন আমিনায় ফরমাইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমা ইবনে খালবে তলোয়ার উঠাইলো নবীজির মাস নবীজিরে কাতল করিয়া লইতো লগে লগে আল্লাহ তাআলা তলোয়ার তার দিকে আল্লাহ ঘুরাইয়া দিলাইলা সুবহানাল্লাহ সে আচরিত হয়ে গেল গিয়া তাজ্জুব হয়ে গেল গিয়া আমার তলোয়ার আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতল করার লাগি উঠাইলাম আর তলোয়ারটা যে আমার দিকে ঘুরিয়ে আই গেল শয়তানে আবার ওয়াসওয়াস দিয়া কইল উমা ইবনে খাল চিন্তার কোনো কারণ নাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আসর তোমার তলোয়ারের মধ্যে পড়ে গেছে এই আসর ছুটাইতে হইলে তোমার তলোয়ার মাটির মধ্যে ছাড়ো তখন সে মাটির মধ্যে ছাড়লো শয়তানে আবার কইল হাত লো আবার হাত লইল কইল আবার মুহাম্মদের দিকে উঠাও আবার নবীজির আম্মা জানার নবীজির দিকে উঠাইল আবার আল্লাহ তলোয়ার তার দিয়ে ঘুরাইয়া দিলা তখন তলোয়ার ঘুরার পরে উমা ইবনে খালবে তলোয়ার কইল তলোয়ার আমি বানাইলাম তুমি আমার বুলি বলতায় আমার কাজ করতায় তুমি যে দুইবার আমার দিয়ে ঘুরলায় কারণটা কিতা আমরা নবীজির উসিলায়
আল্লাহ রব্বুল আলামিনে নিমাত্রা বস্তুরি আল্লাহ তাআলা মাতনেওয়ালা নবীজির উসিলায় বানাইয়া দিয়েছেন। ও সুবহানাল্লাহ। তলোয়ারের মধ্যে আল্লাহ তাআলা জবান খুলাইয়া দিলা, তলোয়ারটা কি আওয়াজ বাইর হইল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তুমি আমার মালিক। দুইবার তুমি যে নবীজির দিকে উঠাইলাই, আমি দুইবার তোমারে রিহাই দিলাম, 3 নম্বর বার কিন্তু তোমারে রিহাই দিতাম নাই। আমি যদিও তোমার তলোয়ার নবীজির সামনে আওয়ার পরে আমি নবীজির জিম্মাদার বনিয়া গেলাম। তৃতীয়বার যদি নবীজির দিকে উঠাও, হে মালিক তুমি বাঁচিয়ে যাইতে পারতাই না, তোমার আক্রমণ আমি তলোয়ারে হরমু। লগে লগে তলোয়ার মাটি ছাড়িয়া উমাই ইবনে খালদ আপনার দৌড় ফেলাইল। আবু জেলে রাস্তার মধ্যে উমাই ইবনে খালদরে পাইল, পাইয়া জিকাইল, ভাই গেলা এত বড় হাওসামা করিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতল করতায় আর নবীর দিন তুমি মিটাই দেয়, কতটুকু খামাক গাইছো। আবু জেলে খোয়ার লগে লগে উমাই ইবনে খালদে ফরমাইলা, রে ভাই এখন তুমি আমার লগে মাত কথা করিও না, 2 দিন পরে আমি তোমার লগে মিলবো। এখন আমি যেটা বুঝবার বুঝিলাইছি, আমি আমার গ্রাম গিয়া এই বুঝ সারারে বুঝাই দেই। উমাই ইবনে খালদ তার গ্রাম আইলো, আয়া কইল, ও গ্রামবাসী সারা দৌড়াইয়া সারা আইলা উমাই ইবনে খালদ দেখাছে, কইল আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়া লইলাম যে তানে খেও দুনিয়া জমিন মামনার মিটাইতে পারতো না, বালির দানা দিয়ে ইটা মারিয়া জান বাঁচাইতেও পারতো না। উনারে বাঁচানেওয়ালা আল্লাহ, উনার শেপ দেনেওয়ালা আল্লাহ। আজ আমার মুসলমান আমার জওয়ান হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমে নবীজির জন্ম নেওয়ার আগে নবীজির পিতা কবরবাসী হয়ে গেছেন, নবীজির কোনো ভাই বিরাদ নাই। 6 বছর 1 মাস পুরার পরে নবীজির আম্মা জানো মারা গেলা। আল্লাহ তাআলায় বিনা বাবায় বিনা মায়ে বিনা ভাই বিরাদে নবীজির আল্লাহ তাআলা লালন পালন করিয়া লইলা। সেই নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলা, হোক সুবহানাল্লাহ। আমরা তো শুধু যাওয়ার কোনো দরকার নাই, আমরা তো শয়তানের বেহুদা কাজ করার কোনো ফায়দা নাই। আমরা তো আল্লাহ আমরারে বাঁচাইবা, আমরারে আল্লাহ খাবাইবা, যেহেতু আমরার নবীজির আল্লাহ তাআলায় নিজে লালন পালন করছেন। তলোয়ারটা কি আল্লাহ তাআলায় আমরা নবীজিরে ডাইরেক্ট হেফাজত করছেন। সেই আল্লাহর বান্দা আমরা খেনে আজকে আমরার ইমানটা বরবাদ করিয়ার, খেনে আমরা শয়তানের ওয়াসওয়াস লইয়া আমরা আখিরাত থেকে বঞ্চিত হইয়ার। আমার মুরব্বী আমার জওয়ান হল নিজের মন এবং দিলে নিজের ব্লাডে নিজের খাওয়া পিয়ারে নবীজির তরিকার মধ্যে আনিয়া মুসলমান আল্লাহর ইয়াদ করো, ইয়াদ করিয়া দেখো যে আল্লাহর সাহায্য মিলে নিনা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যেদিন আমার উম্মত হল আমার তরিকার মধ্যে আই যাইব, মপিন্দার সাদি কেরায় সফা তোয়ারফত জুজবর পয়ে মুস্তাফা, মপিন্দার সাদি কেরায়ে সফা তোয়ারফত জুজবর পয়ে মুস্তাফা। এই জমিনও তুমি কোটি কোটি টাকার মালিক যদি হও, 8 তলা 10 তলা বিল্ডিংয়ের মালিক যদি তুমি হও, তুমি এই জমিনের মধ্যে হাফিজে কোরআন যদি হও, এই জমিনও তুমি যদি মুফতি মুফাসসির হয়ে যাও, আল্লামা হয়ে যাও, এরপরেও তুমি রাস্তা পাইতাই নাই নবীজির তরিকা যদি নাও। নবীজির তরিকা অবলম্বন করা লাগবে। নবীজির তরিকা যদি অবলম্বন করো, মা বইন আমার ভাইয়াই নকল, কম সময়ের ভিতরে তুমি মালদার হইয়া যাইবা, কম সময়ের ভিতরে তোমার তান ইজ্জতি সম্মানী বনিয়া যাইবা। উমাই ইবনে খালদ আপনারা নাম শুনছেন, সারাটা দিন সারাটা রাত নবীজিরে কিলা কাতল করতো, কিলা নবীজিরে বেকরট ফলাইতো, কিলা নবীজির ইজ্জত সম্মান লুটিয়া নিত।
আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি আমরা যারা করিয়ার ইয়াদ রাখিও আমরা টের পাইয়ার আল্লাহ ফরমান যারা করে এরারে ধরি না এরার আওলাদরে আমি আল্লাহ ধরি হোগা সুবহানাল্লাহ। আওলাদর লগে মা বাবার মায়া বেশ না কম বেশি নানি ভাই। আমরা তো অনেক সময় হইয়া আল্লাহ আমার বাচ্চা গুতারে ছাড়িয়া তুমি আমার জমিন থেকে উঠাই লাও। আল্লাহ রব্বুল আলামিনে আপনি আমি উল্টা পাল্টা করার লগে লগে আপনার আমার আওলাদ রে আল্লাহ ধরইন। বাজারও গিয়া তুমি খালি উল্টা পাল্টা করবাই, বাড়িতে গিয়া দেখবা তোমার বাচ্চার হয়তো জ্বর উঠি গেছে গিয়া, নতুবা এমন এক বেদনা হইছে ওটা লইয়া এখন আপনি ঘুরিয়া ডাক্তারের কাছে না যাওয়া পর্যন্ত আপনার উদ্ধার নাই। বাজারও যাও, চাहे শহরও যাও, চাहे গ্রামও যাও, যেন গিয়া আপনি উল্টা পাল্টা করবাই লগে লগে এফেক্ট আপনার বাচ্চার হয়ে যাইব গিয়া। আপনার বাচ্চারে আল্লাহ ধরিয়া আপনারে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলাই দিবা। উমাই ইবনে খালবে ফরমায় এমন পরীক্ষার মধ্যে আল্লাহ আমারে ফেলাইলো, আমার তলোয়ার আল্লাহ আমার দিকে ঘুরাইয়া দিলাইলো। তখন বুঝতে পারলাম উনি আল্লাহ। আমরা মুসলমান হওয়ার পরে বুঝ নাই যে আমি সুদর লেনদেন করি, আর এই সুদর লেনদেনে আমারে এবেট করতো না। এর আগে আমার বাচ্চাইন তোরে এবেট করি লইব, বাচ্চাইন তোরে কুলাটা বানাই লইব। ইটা ছায়া চাকরিও পাইতা নাই, ইটা জমিনও যেবাই যাইবা পঙ্গু হইবা, যেবাই যাইবা কোনো রাস্তা থাকতো না। আল্লাহ তাআলা অনত আমার সর্বনাশ হয়ে গেল গিয়া। আমি যদি হালাল তরিকায় চলি আমার বাচ্চাইন তো রাস্তা আল্লাহ তাআলা খুলিয়া দিলেইবা। আর আমার বাচ্চাইন যদি আপনার উন্নতি হইন, আমার বাচ্চাইন যদি আপনার সোজা রাস্তার মধ্যে আই যায়, আমি মা বাবার আপনার জিন্দেগি আল্লাহ তাআলা উজ্জ্বল করিয়া লইবা। উমাই ইবনে খালবর এমন এক ছেলে আল্লাহ জন্ম দিলা, যে ছেলে মক্কা মুআজ্জামার জমিন হইলা কোনো জওয়ান নাই, ওলা সুন্দর। উমাই ইবনে খালবে তার বাচ্চার বাসায় আর তলোয়ার বেশ করি নবীজির দিকে ঘুরায় ঘুরে কয়, ও মক্কাবাসীরা, আল্লাহ তো আমার এমন ছেলে দিলা, আমি পরে আমার বাচ্চা আমার গদ্দির মধ্যে আইব। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতল করিয়া লই। গুলামর দিসাদি সুয়ে বুসতা বশুখে চুফিল ফিল মহিন্দু সেতা। গোলাবর দিসাদি সুয়ে বুসতা বশুখে চুফিল ফিল মহিন্দু সেতা। আল্লাহ রব্বুল আলামিনের মাত শেখ সাদিয়ে ফরমাইন আর সে আজিম ব্যস্ত আর জমিনের উপরে জমিনের নিচে ইলা কোনো ফুল আমি আল্লাহ বানাই না। আমার নবী যেভাবে আমি আল্লাহ ফুল বানাইয়া জমিনে পাঠাইলাম, এই ফুলের মধ্যে কোনো আব খাতা কোনো কিচ্ছু নাই। সেই ফুল মিটাইবার লাগিয়া উমাই ইবনে খালবে তার বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া কইল, আমি দেখো মক্কাবাসীরা আমার বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া কইয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতল করিয়া লইমু। নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা, ও কম্বত, ও জালিম, আমি তোমারে শিকার করি আর দম লও। যেবলা এই বাচ্চা পুরা তাকত পুরা জওয়ান হয়ে গেল গিয়া, তখন বাচ্চার হঠাৎ দিলের মধ্যে আইল যে আমি মদিনা মনোহরা নাম শুনছি সর করিয়াই। এই টাইমে আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির মসজিদে নবীর বারিন্দার মধ্যে আল্লাহ বহাইলা। আল্লাহ তাআলার হিকমত, কাউরে হাসাও কাউরে কাঁদাও এই কি তোমার শান, তোমারি মুহিমায় আল্লাহ বুঝা বিষমটান। কাউরে দাও তোমার কুটায় অট্টালিকা দন, ভিখারি বা নাইলে তোমার প্রেমিক যতজন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একমত করলা নবীজির আল্লাহ তাআলা মসজিদে নবীর বারিন্দা খানি বইলা, যে রাস্তা দিয়া উমাই ইবনে খালবর চলে যাইতো, যাইবার সময় যেন নবীজির দেখিলায়। নবীজি বাতে ডাইনে হযরতে সিদ্দিক, বামে হযরতে ওমর, নবীজি আপনার খাড়া। নবীজি মাঝখানে বাত উমাই ইবনে খালবর চলে মসজিদে নবীর সামনে আওয়ার পরে হঠাৎ নবীজির দিকে নজর ফেলাইলা। ফালানির লগে লগে হইলা, হায় হায় কোন হস্তি দেখলাম অত সুন্দর অত মায়াদারি চেহারা। এই জওয়ানোর দিলের মধ্যে আইলো
যেবা যাইবার কথা আজকে যাইবার খাম নাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালামতে দেখিলাই বালামতে দেখাত গিয়া বাচ্চা আর দিলন মধ্যে আইলো অত যে সুন্দর অত যে মায়ার চেহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাথানটা শুনলে কত যে মজা লাগবো তখন জওয়ান নবীজির দিকে আগাইতে রইলা কার ছেলে উমাই ইবনে খলফর ছেলে নানি আর উমাই ইবনে খলফে রাত দিন নবীজিরে মারার লাগি তলোয়ার লইয়া রেডি হুকা নাউযুবিল্লাহ এর এক ছেলে ও ছেলেরে আল্লাহ তাআলা আকিয়া কিয়া আনছেন নবীজির সামনে সে নবীজিরে দেখিয়া ওলা মায়া লাগলো এখন চাইলো যে নবীজিরে কিভাবে আতানি যায় হুকা সুবহানাল্লাহ এই মুআমালা করনেওয়ালা কে আল্লাহ নানি আল্লাহ রাব্বুল আলামিনে তার দিলের মধ্যে নবীজির প্রতি মায়া মহব্বত বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা চড়ান্ত বাড়াইয়া দিলা বরায়ে তাকাল্লুব মরুসা দিয়া আগর সিদকদারি বিয়ারো বিয়া বরায়ে তাকাল্লুব মরুসা দিয়া আগর সিদকদারি বিয়ারো বিয়া হাসা লগর আল্লাহ মহব্বত যদি আপনার আমার দিলের মধ্যে আয় তখন এই মায়া মহব্বতের মধ্যে মরুত লগে থাকবো সুবহানাল্লাহ হায়া হুরমত থাকবো জওয়ানোর দিলের মধ্যে আইলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আতাইয়া দেখিলাই তানে আতাইলে তো তাই মাতিবা তখন তো তান মাত খান শুনমু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক কত বড় জলালি মাদ্দার সাহাবী যে উমরে জমিন আপনার গুড়িলা যে জমিনের মুর যদি পাই তাহলে একবার তুলা মারি দেখমু জমিন বাড়ি না আমি উমর বাড়ি সেই উমর নবীজির সাইটে উবাত উমরে দেখলা নবীজির চরম দুশ্মনে যে মক্কা মুআজ্জমার উনার ছেলে নবীজির দিকে খালি আকবার তখন উমরের দিলের মধ্যে আইলো এগুলো এমন তাবড় মারা মারতাম যে জওয়ান জেলার উঠিয়া উবাইতে পারে না তখন উমর চিন্তা হইল নবীজির বিনা পারমিশনে তো মারতাম পারতাম না হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা যদি না দেন আমি তো কোনো কাম করতে পারতাম না সিদ্দিকর ভাই সাইলা নবীজির ভাই সাইলা নবীজি কোনো ইশারা দিলা না সিদ্দিক ইশারা দিলা না ডাইরেক্ট জোয়ান আইয়া নবীজির ঈশ্বর মোবারকের মধ্যে হাত ডালিলা হাত ডালার পরে কইলা হায় রে হায় খার মাথার মধ্যে হাত দিলাম অতনি আরামদায়ক মাথা মাথার মধ্যে হাত দেওয়ার লগে লগে আমার জিসিম শান্তিময় হইয়া গেল আমার ভাই নহল অত দামি অত সম্মানী নবীজির উম্মত যে নবীজির ঈশ্বর মোবারকের মধ্যে গैर মুসলমান বাচ্চায় হাত দেওয়ার লগে লগে আরাম পাইলেইল আজ মুসলমান হওয়ার পরে জমিনও ঠাই পাইয়ার না আরাম আপনি আমি পাইয়ার না অস্থির হইয়া গেলাম তখন জোয়ানে দেখলো নবীজি তোমারে হর করি কুন্দা কইনা কুন্দা মাতিলা না দেখি নবীজির জিসিমের মধ্যে আতাই নবীজির কমর থেকে লইয়া কমলির জিসিম জোয়ানে আতাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জোয়ানোর ভাই চাইলা কোনো শব্দ করলা না কুন্দা মাতিলা না তখন মসজিদের মধ্যে আজান হয়ে গেল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকলাম মাগরিবের নামাজ পড়ার লাগিয়া জোয়ান তখন ভিতরে হামাইতে পারলো না বারে তাকি আফসোস করিয়া কইল হায় হায় আরে আমি আর আইলাম আমি তো মনে হয় আর পাইতাম না তখন জোয়ানোর দিল আইলো না না আগামী কাল আবার ও টাইমে আইয়া পৌঁছিমু জোয়ানোর দিল আইলো যতবিল নবীজির সামনে রইলাম মার কথা বাবার কথা ভাই বিরাট
বন্ধু বান্ধবের কথা মনে পড়লো না। যখন নবীজি আমার সামনে থাকি গেলাম, আমার কথা মনে পড়লো, বাবার কথা মনে পড়লো, জন্মস্থান মনে পড়লো। এখন আমি ঘরে যদি যাই, আমার মারে আমি কি দি বুঝাইব, আমার বাবারে আমি কি দিয়া জবাব দিব? কইয়া জোয়ান আপনার বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা, মা জিখাইলা, ও জোয়ান অত সময় তুমি খানো খাটাইলা, জবাবটা দেও সাইন। বলে ও মা, আমি তোমারে যদি হই এতে তুমি রাগ গুসা করবাই নি না? না বলে কোনো রাগ গুসা করতাম নাই। বলে আমার পিতায় জানে মারার লাগিয়া দিবা রাত মেহনত করন, কষ্ট করন, আজকে মদিনা মনোয়ারাত গিয়া আমি তানে নয়ন ভরি দেখি আইলাম। ও গো মা, যদি একজন মানুষ 1 বছর বুকা থাকি যায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিলায়, তার পেটের বুকের বিনিময়ে উসল হই যাইব। ও গো মা, যদি আপনি পারো আমার সাথে চলো, আল্লাহর নবী আপনারে দেখাই লইয়া আইমু। মা উঠিয়া কইলা, ও জওয়ান চুপ থাকো, আমি তোমারে লালন পালন করলাম, আমি তোমারে বড় বানাইলাম, আমার তাকে আড়াল হইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাত তুমি কিতা লাগি গেলায়। যদি মক্কাবাসী টের ভাইন তোমার বাবার কলঙ্ক হইব, তোমার বাবার ইজ্জত সম্মান মিটিয়া যাইব, তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মিটাইবার লাগিয়া, তানে কাতল করবার লাগিয়া দিবা রাত মেহনত করলা, এখন তোমার এই নখে লইয়া গেল নাম খান বলে গোমা আমার খেয়ে লইয়া গেছে না, এমন এক হস্তি লইয়া গেছেন, এনে কোনোদিন দেখছি না, এনে চিনি না, এর মানা হইল আল্লাহ, সুবহানাল্লাহ। তখন মায় কইলা, ও জোয়ান আমার কাছে ওয়াদা করো তুমি দ্বিতীয় দিন আর যাইতাই না বলিয়া। তখন জোয়ানে ফরমাইলা, গো মা, ওহুদর পাড় অন্তাকি হরাইয়া অপর জায়গা লইয়া যাওয়ার লাগি যদি আমারে অর্ডার করো, কিন্তু আমার দ্বারা সম্ভব হোক কিনা হোক, মার কথা পালন করতে আমি খামো লাগি যাইমু, কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাইতাম না, এটা কিন্তু মানা যাইত না। আমার মুসলমান, আমার জওয়ান হল, মা দেখলা যে আমার ছেলে তো আমার কথা মানলো না, আমার লাগি কর্তব্য হইল ছেলের বাবার কাছে খবর খান পৌঁছাই দেওয়া। এই জওয়ান নবীজির প্রেম, নবীজির শুনিয়া বিশ্রাম লাগি গেলা, গিয়া ঘুমাই গেল। উমাই ইবনে খালব গরওয়াইলা আবার পরে তান যাও যায় ফরমাইলা, ও স্বামী, জানে মারার লাগি আপনি অত দেওয়ানা, অত পরিশান, আপনার ছেলে আজকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে আতাই বিতাই আইলো, এবং আমি মারে বুঝাইলো যাবার লাগিয়া, হইতে না হইতে উমাই ইবনে খালবে বুঝবাইলা যে আমি জমিনও নাই, তাই লগে লগে দিলের মই যাইলো, ফুয়া আমি হারাইলাই, মক্কাবাসী আমার ইজ্জত সম্মান খান আমার লাগে। লগে লগে হইলা, আমার ছেলে কোথায়? বলে ছেলে তো তার বিছানার মধ্যে, আল্লাহর বান্দা না ফরমান। লগে লগে বাচ্চারে ঘুমো থেকে টান মারি উঠাইলো, উঠাইয়া এমনি আসার মারিয়া কইল, ছেলে আমি তোমারে মানুষ বানাইলাম, আমি তোমারে লালন পালন করলাম, আর তুমি খেনে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুমি গেলায়। এক আসার খাইয়া জওয়ানে কইলা, আল্লাহ, যে নবীজির লাগি আমি আসার খাইলাম, আয় আল্লাহ আপনি আমার নবীর, আয় আল্লাহ বারবার দেখার তৌফিক দেও। আর বাবার মায়ের ভিডিও যদি মারা যায়, তে নবীজি না দেখাইয়া জমিন থেকে আল্লাহ আপনি আমারে উঠাইও না। এ হাসার মারিয়া না ফরমানে আরে হাসার মারতো আর কইল, ও জওয়ান, এখন তুমি স্বীকার করো যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারোয়ার কোনোদিন যাইতে নাই। জওয়ানে উঠিয়া কইলা, বাজান আপনার অধিকার আছে আমারে এক মারে মারি লওয়া, আপনি মারতে পারবাই, কিন্তু আমারে সময় খান দেও যে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেখি। কইতে আবার আসার মারলা, আবার আসার মারতে সময় জওয়ানে কইলা, আল্লাহ আমি যদি মারা যাই, আয় আল্লাহ আমার নবীজি আমার সামনে আনিয়া দেও। এই দোয়া করার লগে লগে আল্লাহ রব্বুল আলামিন কবুল করিয়া লইলা।
উমাই ইবনে খলফর দিল, আল্লাহ ইলহাম ডালিয়া দিলা। উমাই ইবনে খলফে দেখলো দুইটা আষাঢ় মারলাম, 3 নম্বর আষাঢ় মারি যদি আমার ছেলে আমি আর পাইতাম না। তখন বাবায় লগে লগে উমাই ইবনে খলফে নিজের ছেলের হাত পায়ে বান লাগাইল, আর লাগাইয়া কইল, আমার ছেলে যেদিন তুমি শিকার পাইবা যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর যাইতে না, হাতর পাও বান আমি বাবে ছাড়িয়া দিমু, আর নতুবাও বান্ধ তোমার মৌত হইব, আমি তোমার রেহাই দিতাম না। জওয়ান বান্ন আল্লাহরে ডাকিয়া কইতরায়, আল্লাহ আমি এই হাতে বান খাইলাম আল্লাহর নবী দেখার কারণে, তানে আতানির কারণে। আয় আল্লাহ আমার এই বান্ধ যদি মৌত হয়, আমার নবীর আর একবারটা আমার সামনে আনিয়া দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন রাত আল্লাহ রাসূল গুজারলা। দিনও যখন আপনার ফজর নামাজ আল্লাহর নবী মসজিদে নবীর মধ্যে গেলা, আল্লাহ রাব্বুল আলামিনের দেখরানানি খারে আসান মারের কিলা মারের না মারের সারা আল্লাহ দেখনে ওয়ালারে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম নে নবীজির কাছে পাঠাইলা। নবীজি সালাম বিরানির পরে ফজর দেখলা জিবরাইল সামনে। নবীজি ফরমাইলা, ও জিবরাইল আপনার এই যে টাইমে তুমি আইলা, এই টাইমে তো আর কোনোদিন আইছো না। বলে আল্লাহ রাসূল আল্লাহ পাঠাইলা গতকাল আসর নামাজের উপরে মাগরিবের আগে যে ছেলে আপনারে আতাইলো, আপনারে দেখলো, এই জওয়ান আজকে খানো এর বাড়ি খানো, এর বাবা আখে এর খায় খবর লাগি আমি জিবরাইল আপনার কাছে আইলাম। ও সুবহানাল্লাহ। আমার মুসলমান, আমার জওয়ান হল আজকে ও গ্রাম নবীজির লাগি যদি একটা গাইল খাও, এটার খবর আল্লাহ লইবা দেখনেওয়ালা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও সাহাবারা গতকাল আসর নামাজ পর মাগরিবের আগে আমারে আতাইল খে। উমর খাড়া হইলা, খাড়া হইয়া কইলা, ও নবীজি আপনি চিনছেন না নি? বলে না না। বলে গুতো উমাই ইবনে খলফের ছেলে, আপনার চরম দুশমন যে এর ছেলে আপনারে আতাইল। বলে ও সাহাবারা চলো আজ এই বাচ্চার খায় খবর খান লই, আজকে এই বাচ্চা আইবনি না না এগুর বাড়ি ঘর খানো। উমরে ফরমাইলা, নবীজি আইতানি? বলে আল্লাহর অর্ডার। তখন সাহাবায়ে কেরাম হল গাবদিকে লাগিয়া একজন গৈর মুসলমানের ছেলে নবীজির আতানির কারণে আসমান থেকে অর্ডার আই গেল যে এই বাচ্চার খায় খবর লওয়ার লাগিয়া। কো সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলা, হযরতে ওমর সিদ্দিক রওনা, সাহাবায়ে কেরাম হল রওনা। গৈর মুসলমান হলর গ্রাম গিয়া নবীজি ঢুকলা, গৈর মুসলমান সারা জমা হইলা। জমা হইয়া কইলা, ও নবীজি আপনি তো ইলা কোনোদিন আইন না, আজকে আপনি কিতা উদ্দেশ্য আইলা? নবীজি ফরমাইলা, অমুক এক ছেলে আমারে দেখা করলো, আমার লগে মাত কথা হইল, আতাইল, আজকে আইলাম এই জওয়ানোর খায় খবর লওয়ার লাগিয়া। কইতে না কইতে উমাই ইবনে খলফ খাড়া হইলা, খাড়া হইয়া কইলা, ও নবীজি আমি তাজ্জুব হইলাম, আমার ছেলে আপনি যে মায়া করলা, আপনি আমার ছেলেরে আশ্রয় দিলা, আজ আমার ছেলেরে দেখার লাগি যে আপনি আইলা, আপনার মুআমেলা তো আমি কোনোদিন পাইছি না, দেখছি না, আমি তাজ্জুব হইলাম, আচরিত হইলাম। নবীজি ফরমাইলা, রে ভাই তোমার ছেলেরে আমারে দেখার সুযোগ দিবাইনি। লগে লগে উমাই ইবনে খলফে ফরমাইলা, ও নবীজি আপনার কারণে আমার বাচ্চারে ওলা মাইর মারছি যে আমার বাচ্চা মনে হয় আর বাঁচত না, এখন হাতে পায়ে বান লাগাই তুই আইছি। নবীজি ফরমাইলা, আমারে দাঁড়ো যাইবার পারমিশন দিবাইনি? বলে নবীজি 100 বার চলো না আপনারে লইয়া যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জওয়ানোর সর মোবারকের সামনে গিয়া বইলা, তখন জওয়ানোর চোখ মুজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়ানোর সিনার মধ্যে হাত ডালিলা। আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির দিলের মধ্যে ইলহাম ডালিয়া দিলা। বলে, ও আমার নবী এই বাচ্চা বেশি সময় না মারা যাইব, আপনি এই বাচ্চার জবান দিয়া কলিমা খান পড়ায়, আমি আল্লাহ তাআলা লাগি জান্নাতে ওয়াজিব করিয়া দিলাইম। নবী দিয়ে এই জওয়ানোর খানে খানে আওয়াজ দিয়া কইলা, ও জওয়ান গতকাল যে আমারে আতাইছিলাই, আমার সামনে আসলাই, আমি আল্লাহ রাসূল তোমার লাগি আইলাম, একবার নয়ন খুলি তুমি আমার বয়সাও। জওয়ানে
নবীজির আওয়াজ জেবলা পাইল চকুলিয়া দেখলো আকায় নামদার তাড়াতাড়ি দোয়ালাম লগে লগে জোয়ানে নবীজির খান মোবারকের মধ্যে হাত ফালাইল আর ফালাইয়া কইল নবীজি আমি আল্লাহর কাছে দোয়া করছি আর তো যে মাইর খাইলাম একমাত্র আপনার লাগিয়া নবীজি ফরমাইলা রে জোয়ান আমার লাগি যত মাইর খাইলাই আমি আল্লাহ রাসূল আজকে তোমার সামনে হাজির তুমি যদি জবান দিয়া একবার তা পড়িলাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই জোয়ানে নবীজির কথা শুনিয়া নিজের মার ভাই চাইলা নিজের বাবার ভাই চাইলা মা এবং বাবা কইলা ও জোয়ান আয় তুমি আমরার ভাই চাইও না আকায় নামদার তাড়াতাড়ি দোয়ানম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনছি দেখছি না আজকে দেখলাম হায় রে হায় যদি আমরার ভাই বিনা থাকতা না তাইলে তো আমরা ঈমান লইয়াই আজ আল্লাহ রাসূলে যে কথা খান কইছেন তুমি শিকার পাইলাও জোয়ানে জবান দিয়া পড়িয়া লইলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোয়ান মুসলমান হই গেলা গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে এই জোয়ানের লাগি জান্নাতের ওয়াজিব করিয়া দিলাইলা আজ আমার মুরব্বি আমার জোয়ান হল এখন তোমাদের কাছে আমার একটা অনুরোধ হইল যে জোয়ানে আতানির কারণে নবীজি এই জোয়ানোর মৌতর আগে আগে সামনে গেলা আমরা আর একদিন না একদিন তো আমরা মারা যাইমু আমরা আর মৌতর আগে আগে নবীজি আমরা খাবে পাইতাম নবীজি আমরা সামনে পাইতাম মুসলমান আমরা দিল আছে নিনা না যে আল্লাহ রসুল আমরা সামনে পাইতাম আমরা নবীজি আমরার মা বাবার কবর আমরা নবীজি আপনার পৌঁছে যাইতা এই নিয়ত আমরার কাছে যদি থাকে একবার মুসলমান আমরা সারা দাঁড়াই যে ও নিয়তে যার কাছে 10 টাকা 20 টাকা আছে আজ আমরা নবীজি দেখার লাগিয়া নবীজি পাওয়ার লাগিয়া এই মসজিদের মধ্যে আমরা সদকা করতাম 100 টাকা হোক 20 টাকা হোক 10 টাকা হোক একবার আমার মুসলমান আমার ভাই আইন কল উঠো আল্লাহুম্মা উবাইদুল্লাহ 500 টাকা দিছই আয় আল্লাহ উবাইদুল্লাহর 500 টাকারে কবুল আর মঞ্জুর ফরমাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব উবাইদুল্লাহ সাহেব জনাব উবাইদুল্লাহ সাহেব 500 টাকা একবার সারা উঠো মুসলমান উঠিয়া বইবাই 100 টাকা 10 টাকা 20 টাকা অনুয়ানিয়া দেও আমি হাত মিলাইমু সবা ফরমু 20 টাকা 10 টাকা যার কাছে যত আছে দেও মাশাআল্লাহ আমার আরে বাচ্চায় 200 টাকা দিছেন আল্লাহ এই বাচ্চার 200 টাকারে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও একবার উঠি উঠিয়াও যার কাছে যত আছে রে মুসলমান নিজের মা এবং বাবার লাগিয়া নিজের ভাই বিরাট কবর যারা এরা আর দরজারে আল্লাহ বুলন্দ করিয়া দিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইতাম উঠিয়া ইয়া দে ওদি আবার জায়গার মধ্যে বউ মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সমীরুনার জান্নাত জান্নাতুন নিসা বেগম দুজনে সমীরুনার জান্নাত দুজনে মিলিয়া 200 টাকা আল্লাহ সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা আমিন নগদ 1000 টাকা নগদ 500 টাকা দেনেওয়ালা নবীজির মুজাহিদ খালাসো দেখি একবার তা হাত খান উঠাও অথবা তাহলে আপনারা নগদ জানা চাইন আল্লাহ তাআলা আমরা দন সামান আল্লাহ তাআলা মাল আসবাব রে বাড়াইয়া দিবা বেমার আজার দিয়ে আল্লাহ শিফা করিয়া দিবা আমার মুরব্বী হল আমার জওয়ান হল 5 মাসে 5000 কোটি কোন মুরব্বী দিবা এই মসজিদের কাজ কারণ এই বছর করে জলসা তোমার আমার লাগি হয়তো শেষ আর হয়তো ভাগ্যত না জুটাইতে পারে নসিব না হইতে পারে মৌত হয়ে যাইতে পারে 5 মাসে 5000 কোটি কোন বাইয়ে দেনেওয়ালা আছে দেখে হাত খান উঠাও 5 মাসে 5000 কোটি টাকা দিতায় নিজের পরিবারের বালাই লাগি
নিজর মা বাবার দরজা বুলন্দির লাগি মসজিদর খাজো 5,000 কোটি টাকা 5 মাসে দে যায়। কোন মুরব্বী কোন জওয়ান আছো সাহসার হিম্মত করতায় যে আল্লাহ তাআলা আপনার আমার সদকারে কবুল করিয়া নিজের জিন্দগি ইমান দিয়ে আল্লাহ রঙিন করিয়া দিতা। 5 মাসে 5,000 কোটি টাকা দেনেওয়ালা কোন মুরব্বী কোন জওয়ান আছো আল্লাহ তাআলা খায় খারবার বাড়াইয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের দন সমান বাড়াইয়া দিবা। দেখা যান কিতা নাম শাহাবুদ্দিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। জনাব শাহাবুদ্দিন সাহেব জনাব শাহাবুদ্দিন সাহেব নগদ 1,000 টাকা নগদ 1,000 টাকা। শাহাবুদ্দিন সাহেব নগদ 1,000 টাকা। শাহাবুদ্দিন সাহেব শাহাবুদ্দিন সাহেবের মাতা পিতা সৈন্য মারা গেছেন মারা গেছেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ যত ভাই এই নহলে 100 টাকা 200 টাকা 500 টাকা দিলা শাহাবুদ্দিন সাহেব 1,000 টাকা দিলা। আয় আল্লাহ এই সদকা যতজন দিছেন আয় আল্লাহ তান্তানোর মাতা পিতা যদি কবরবাসী হয়ে যায় আয় আল্লাহ তান্তানোর মাতা পিতার কবরের জন্য তোর ভাগ বানাইয়া দাও। শাহাবুদ্দিন সাহেবর মাতা পিতার কবর দিয়ে আল্লাহ নূর দি মনোর করিয়া দেও। আয় আল্লাহ সদকা দেনেওয়ালার পরিবারের মধ্যে বালাই খান নসিব ফরমাও। সদকা দেনেওয়ালার পরিবারের বেমার আজার মাওলা দূর করিয়া দেও। আয় আল্লাহ 1,000 টাকা নগদ পাইলাম। আয় আল্লাহ 2,000 টাকা দেনেওয়ালা আর 1,000 টাকা দেনেওয়ালা 2 নম্বর একজন ভাই নাম খান আল্লাহ উঠাইয়া দেও। আয় আল্লাহ জন্য তোর ডায়েরি মধ্যে নাম খান উঠাইয়া লো। আয় আল্লাহ 2,000 টাকা দেনেওয়ালা আর 1 ভাই নাম খান আপনি মৌলাই লেখাইয়া লো। যে বন্দা হল লাগিয়া যে বন্দির লাগিয়া আপনি মৌলার বালাই আছে ও বন্দারে আপনি 2,000 টাকার মধ্যে নাম খান লেখাইয়া লো। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد آمين آمين برحمتك يا أرحم الراحمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله 2,000 টাকা দেনেওয়ালা 5,000 তো আল্লাহ দেবাইল আইবা সবসে দামি চান্দা সবসে বড় বেশি চান্দা দেনেওয়ালা আজকের মজলিসও 5,000 টাকার নাম যার নাম খান আল্লাহর কাছে আইব বুঝা যাইব এই এরিয়াতে গ্রামও আল্লাহ হালাল মাল দিয়ে নে ভরপুর করিয়া লইলা। 2,000 টাকা কোন ভাইয়ে দিতে হয় আল্লাহর নবী দেখার লাগিয়া নিজের মা বাবার দরজা বুলন্দির লাগিয়া নিজের বাচ্চা আদর্শবান এবং চরিত্রবান হওয়ার লাগিয়া হাত খান ওলা উঠাইলেও বোঝা যাইব যে আল্লাহ আল্লাহর সাহায্য তোমার মিলিয়া গেছে। 2,000 টাকা একজন ভাই আসনি 2 নম্বর নাম খান লেখাই যায় 2,000 কোটি টাকার আওয়াজ খান দিতায়। আল্লাহ রব্বুল আলামিন ফরমান যখন আমার বন্দায় আওয়াজ দেয় সদকা দেওয়ার লাগিয়া তখন এই বন্দার দ্বারও আমি আল্লাহ পৌঁছিয়া যাই। আই বন্দার উপরে আমি আল্লাহ খুশ হইয়া যাই। জিন্দগির সমস্ত গুনাহ খাতা কসুরি আমি আল্লাহ মাফ করিয়া দেই। 2,000 কোটি টাকা দেনেওয়ালা কোন ভাই আছো হাত খান থেকে উঠাও চাই নাই নি একজন ভাই জি 2,000 1,000 টাকা দেনেওয়ালা দেখি 2 নম্বর খেয়াস
1000 টাকা দিমু আল্লাহ বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচাইতা আল্লাহ তাআলায় মৌতের মধ্যে আল্লাহ ইমানি সাহায্য দিয়া দিতা 1000 কোটি টাকা কোন ভাই মা বাবার লাগি দিতায় মা বাবার লাগি ভাই বিয়াদর লাগি 1000 কোটি টাকার হাত খান উঠাইতা আল্লাহুম্মা সাল্লি আলা সেলিমউদ্দিন মা বাবার রোগ বাবা মারা গেছে মাশাআল্লাহ সেলিমউদ্দিন সাহেবে 1000 টাকা তার মা বাপ মারা গেছেন আল্লাহ তাআলা তার মা বাপরে লালন পালন করা তানে স্বার্থ হইল 1000 টাকা দিলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব সেলিমউদ্দিন সাহেব জনাব মাননীয় সেলিমউদ্দিন সাহেব 1000 টাকা 1000 টাকা সেলিমউদ্দিন সাহেব আয় আল্লাহ সেলিমউদ্দিন সাহেবে 1000 টাকা দিলা আল্লাহ তার মা বাপ কবরবাসী আয় আল্লাহ তার মা বাবার কবর জান্নাতের বাগ বানাইয়া দাও আয় আল্লাহ তার মা বাবার কবর খান তারে নূর দিয়ে মনোর করিয়া দাও আয় আল্লাহ তার পরিবারের মধ্যে নূরের বাতি জ্বালাইয়া দাও আয় আল্লাহ সেলিমউদ্দিন সাহেবরে নবীর সচ্চা শেখ বানাইয়া দাও আয় আল্লাহ সেলিমউদ্দিন সাহেবের পরিবার রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ 3 নম্বর আরো 1000 টাকা দেনেওয়ালা কোন ভাইয়ের নাম খান জান্নাতের মধ্যে উঠাই দেয় জানিয়ার না 3 নম্বর আরে 1000 ভাইয়ের নাম খান আপনি মওলায় উঠাইয়া লো আয় আল্লাহ আপনার কুদরতি হাত বন্দার কলবর মধ্যে না পৌঁছা পর্যন্ত বন্দা 1000 টাকার ওয়াদা করতে পারতো না ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন 3 নম্বর 1000 ভাইয়ে দেখি হাত খান উঠাও সাই 1000 কোটি টাকা দিবাই নবীজি আপনার নবীজির দোয়া নবীজির আপনার দোয়া আপনার ভাগ্যের মধ্যে জুটাইব আল্লাহর সাহায্য আপনার মাল আসবাবের মধ্যে মিলিয়া যাইব আপনার ভাই বেঙ্গালুরু যাবেন 2000 টাকা মাশাআল্লাহ আমার জওয়ান কাইমুদ্দিন সাহেব 2000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাননীয় কাইমুদ্দিন সাহেব মাননীয় জওয়ান কাইমুদ্দিন সাহেব 2000 টাকা জনাব কাইমুদ্দিন সাহেব 2000 টাকা বেঙ্গালুরু তখন কাইমুদ্দিন বেঙ্গালুরু থাকনেওয়ালা কাইমুদ্দিন 2000 টাকা দিবা কাইমুদ্দিন সাহেব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ কাইমুদ্দিন সাহেব মা বাপ থেকে নিয়া দাদা দাদি নানা নানি কবর খান জান্নাতের বাগ বানাইয়া দাও আয় আল্লাহ কাইমুদ্দিন সাহেব বিদেশ থাকেন দেবা আল্লাহ কাইমুদ্দিন সাহেব আয় আল্লাহ সদকার কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ বিদেশ দরবার হাদি বিতনা বসাত তাকিয়া দুশ্মনের হাত তাকি মওলায় হেফাজতে রাখিও কাইমুদ্দিন সাহেবের পরিবার নূরের বাতি জ্বালাই দিলাও আয় আল্লাহ 1000 2জন 1 লাখ কাইমুদ্দিন সাহেব আপনার 2000 আয় আল্লাহ 4 নম্বর আর একজন ভাই মিলাইয়া দাও 1000 নতুবা 2000 ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ 3 নম্বর 1000 টাকা অথবা 2000 টাকা দেনেওয়ালা 4 নম্বর কোন ভাই আছো দেখি হাত খান বাড়াও সাইনে ভাই শহীদুল ইসলাম 200 শহীদুল ইসলাম সাহেব 200 টাকা মাশাআল্লাহ নগদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব শহীদুল ইসলাম সাহেব 200 টাকা
দোয়া করতে আরেক বেটি মানুষে 50 টাকা দিছে না আল্লাহ তান সদকার কবুল আর মঞ্জুর ফরমাও। দেখো আমি আরো 5 মিনিট অথবা 10 মিনিট আমি দোয়া করিলাম আপনার কম সময়ের ভিতরে আরো 4 নম্বরও 1000 টাকা কোন বাইয়ে দিতে হয় 1000 টাকা এ মাত্র 1000 টাকা মা বাবার লাগিয়া আমার ভাই পরিবারের বালাই লাগিয়া 1000 টাকার হাত খান থেকে উঠাও চাইন আল্লাহ ফরমায় তুমি হাত উঠাইবা তোমার লাগি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দিলেইবা আল্লাহুম্মা কিদানা হিলালউদ্দিন সাহেব 200 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হিলালউদ্দিন সাহেব 200 টাকা হিলালউদ্দিন সাহেব 200 টাকা 4 নম্বর 1000 টাকা দেরা একজন নবীজির উম্মত নাইনি হ্যাঁ যে আল্লাহ গরিবি দূর করুন যে আল্লাহ মুর্দারে জিন্দা করুন যে আল্লাহ আমরার মা বাবারে জান্নাতের মধ্যে দাখিল করবা সেই আল্লাহর পাওয়ার লাগিয়া সেই মা বাবারে বেহেশতি বানাইবার লাগি 1000 টাকা 4 নম্বর কোন বাইয়ে দিতায় হাত খান থেকে উঠাও সাইন মা বাবার লাগি রে ভাই 1000 টাকা বেশি নাই আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন সদকা যখন আমার বান্দায় হাত উঠায় সদকার লাগি আমার বান্দায় তার জবান খুলে আমি আল্লাহ তার ঈমান রে জিন্দা করিয়া দেই তার মাল আসবাব রে আমি আল্লাহ জিন্দা করিয়া দেই তার ধন সামান রে আমি আল্লাহ বাড়াইয়া দেই 4 নম্বর আসনিয়ে 5 জন ভাই হাত বাড়ানে ওয়ালা আমার জোয়ান আমার ভাই এই নকল মাত্র 500 টাকা দেনে ওয়ালা কোন ভাই আছো হাত খান উঠাই দেয় 500 টাকা দিবাই 500 দেখি দেখি 1 জন ভাই আসনি নাম খান লেখানে ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে দুনিয়া জমিন দল সমান দিছন বেশি বেশি খরচ করার লাগিয়া আল্লাহ তাআলা আমরা রে তৌফিক দিতা মাত্র 500 টাকা কোন ভাইয়ে দিতে পারবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ 500 টাকা নাইনি আমার ভাই এই দখল আচ্ছা এক ব্যাগ সিমেন্ট 1 ব্যাগ দি পারবানি নাম হাত লেখাই জানি বলে 1 ব্যাগ সিমেন্ট দিমু মসজিদের কাজর লাগিয়া 1 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা কোন ভাই আছো হাত কান উঠাই থাক দেখ ব্যাগ সিমেন্ট দিমু আল্লাহ রাস্তাত মসজিদ সানি বেট এই ঘরের কাজর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমি তোমার তান্ডে যে রিজিক দিয়া দিলাম যে আয় উন্নতি তোমার তান্ডে দিয়া দিলাম যে সামান দিলাম এটার তাকিয়া একটা অংশ আমি আল্লাহ রাস্তার মধ্যে খরচ করতে থাকো যত বেশি খরচ করবাই যত বেশি দিবাই অত বেশি তোমার পরিবারের মধ্যে খয়র বরকত আইব তোমার পরিবারের মাল আসবাব রে আমি আল্লাহ বাড়াইয়া দিমু ইসমাইল আলী মা বাপ দুজন নিয়াত আছেন আল্লাহ সুস্থ সবল রাখবা তাই জায়গায় 1000 টাকা ইসমাইল আলী সাহেব 1000 টাকা দিবা তার মা বাপ দুজন সুস্থ সবল আছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব ইসমাইল আলী সাহেব জনাব ইসমাইল আলী সাহেব 1000 টাকা 1000 টাকা ইসমাইল আলী সাহেব আয় আল্লাহ ইসমাইল আলী সাহেব 1000 টাকা দিলা আল্লাহ তার মাতা পিতা তন্দুরুস্তি খানদার সুস্থ সবল করিয়া দাও আয় আল্লাহ হায়াতে তৈবা দরাজ করিয়া দাও আয় আল্লাহ ইসমাইল আলী সাহেব ওর পরিবার নূরের বাতি জ্বালাইয়া দেও আয় আল্লাহ সাই আপনি বুড়াইলে 5 নম্বর 1000 টাকা দেনেওয়ালা 1 জন ভাই আপনি মিলাইয়া দাও ইসমাইল আলী সাহেব ওর পরিবার রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ ইসমাইল আলী সাহেব ওর পরিবার খৈর বরকত নাজিল করো ইসমাইল আলী সাহেব ওর পরিবার দেনুর দিমনর করিয়া দেও আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আরো 1 জন ভাই 5 পুরি যাইতো আমি বিদায় 5 নম্বর 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছো আল্লাহরে পাওয়ার লাগিয়া বিপদ আপদ বেমার আজার দূর হইতো পরিবার বালাই
হইতো নবীজি ফরমাইছেন সদকা দিলে বেমার আজার দূর হয় মুসিবত দূর হয় আল্লাহ রহমত এই পরিবারের মধ্যে না দিল আর একজন ভাইয়ে হাত খান থেকে উঠাও চাই যে আমি 1000 টাকা দিব নবীজিরে বাবার লাগিয়া আমার মাতা এবং পিতার দরজা বুলন্দ হওয়ার লাগিয়া মুজিবুর রহমান সাহেব 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব মুজিবুর রহমান সাহেব জনাব মুজিবুর রহমান সাহেব 500 টাকা 500 টাকা মুজিবুর রহমান সাহেব 500 টাকা আয় আল্লাহ মুজিবুর রহমান সাহেবর 500 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও মুজিবুর রহমান সাহেবর পরিবার আল্লাহ বালাই খান নসিব ফরমাও আল্লাহ তাআলা আমারে বেশি বেশি করে আমল করার তৌফিক দিতা আল্লাহ তাআলা আমারে বেশি বেশি করে সদকা দেওয়ার তৌফিক দিতা আর 500 টাকা দেনেওয়ালা আসনি 500 টাকা শুধু আবিল সুপার দোকানদার ঠিক আছে আবিল দোকানদার এক ব্যাগ সিমেন্ট দিবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব আবিল দোকানদার সাহেব জনাব আবিল দোকানদার সাহেব এক ব্যাগ সিমেন্ট আবিল দোকানদার সাহেব এক ব্যাগ সিমেন্ট আল্লাহ তাআলা সদকারে কবুল আর মঞ্জুর করুক আল্লাহুম্মা আমিন এখন দোয়া আপনারা আমার লাগি করবা যে আল্লাহ তাআলা দিনের খিদমত করার তৌফিক দিতা বিপদ আপদ থেকে বেমার আজার থেকে আল্লাহ পাকে হেফাজত করতা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আয় আল্লাহ আপনার দরবারে এলাই মধ্যে জমাত লই হাত বাড়াইছি আয় আল্লাহ এই জমাতের মধ্যে অনেক নেক বান্দা ফল আপনার আছেন আয় আল্লাহ আমরা জিন্দগি যত খাতা খসরি গুনাহ করি লইছি আয় আল্লাহ সমস্ত খাতা খসরি আয় আল্লাহ আমনে মাফ করিয়া দাও আয় আল্লাহ আমরা নবীজির দরজা বুলন্দ করিয়া দাও আয় আল্লাহ আমরা নবীজির বেলায় খান নসিব ফরমাও আয় আল্লাহ আমরা নবীজির তো বেলায় চাইছিল তো বেলায় আপনার কাছে চাইয়ার আমরা নবীজির তো বেলাইতে আমরা কাছে পানা চাইছুন অত বুড়াই হল কি আমরা পানা চাইয়ার আয় আল্লাহ আজকের মজলিসও যত মুরব্বী যত জওয়ান হল হাজির হয়েছেন আল্লাহ আয় আল্লাহ সারারে নিষ্পাপ বানাই দেও আয় আল্লাহ যত পড়ার ছাত্র হলে পড়িতরা মেট্রিক দিতরা আল্লাহ ইতারে পড়াশোনার মধ্যে আপনি মলায় কামিয়াব করো আয় আল্লাহ যত ভাই হলে সদকা দিছ আর দিবা তান্তানা সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ সদকা দেনেওয়ালা হলরে নবীজির সচ্চা আশিক বানাই দেও আয় আল্লাহ আজকের মজলিস আয়া বনেওয়ালা হলরে নবীজির সচ্চা আশিক বানাই এলো আয় আল্লাহ দুনিয়ার কোনো কাটো শর্মিন্দা খান করাইও না রে আল্লাহ আপনি আমরা রে বেশিরভাগ আল্লাহ আপনার জিকির করার তৌফিক দাও আমরা রিজিকরে হালাল বানাই দেও আয় আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দেও আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন